যে মানুষের উপরে অন্যায় করবে, অবিচার করবে, সাবধান হয়ে যান। আপনি মনে করেন আপনি অন্যায় করেছেন, জুলুম করেছেন, আপনি মনে করতেছেন আপনি বেঁচে যাবেন। না না, আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না। ফেরাউন যখন অন্যায় করেছিল, ফেরাউন মনে করেছিল আজকে নবী মূসা আলাইহিস সালামকে চূড়ান্ত ভাবে শেষ করে দিব। নমরুদ ফেরাউন যখন চূড়ান্ত ভাবে শেষ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের হাত থেকে যিনি রক্ষা করেছেন তিনি কে? আবার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, একেবারে লোহিত সাগরের সামনে নিয়ে গিয়েছে। সেই জায়গাটা আমি নিজের চোখে দেখেছি। সেখানে গেলে আজ অবধি মনে হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কি করে নিদর্শন করে রাখেন। আজ অবধি আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগর রেখেছেন। আবার ফেরাউনকে আল্লাহ লাশ বানায় শুটকি বানিয়ে রেখেছেন। সেখান থেকে শিক্ষা নিতে হবে, যিনি নিদর্শন করে রাখেন তিনি কে? জালেম যখন জুলুম করে, জালেম তখন চিন্তা করে না এর শাস্তি কেমন হবে। একদিন আমার সঙ্গে একজন ড্রাইভারের দেখা হলো। ড্রাইভার আমাকে দেখি আলেম বলে গাড়িতে উঠার পরে ড্রাইভারটা কাঁদতেছে। আমি অবাক হয়ে গেলাম ড্রাইভারের কান্না দেখে। উবারের মধ্যে আমি উঠেছি, ড্রাইভারের কান্না দেখে অবাক হয়ে গেলাম। ড্রাইভার আমাকে দেখে চিনার পরে আমাকে বলতেছে, হুজুর আমার বড় ইচ্ছা ছিল আমিও একদিন মাহফিল করব, আমিও আলেম হব, আমি দিনের দায়ী হব। কিন্তু ছোট্টবেলা একদিন ছোট্ট একটা ঘটনা আজকে আমাকে এখানে নিয়ে এসেছে। আমি বললাম কেমন ঘটনা? সেই ছোট্ট মানুষ যখন আমি ছিলাম, ড্রাইভার বলছে রাগের মাথায় একটা ছেলেকে মাথার মধ্যে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে ফেলেছিলাম। ছোট্টবেলায় যখন মাথার মধ্যে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েছি, আমি একবারের জন্য কল্পনা করি নাই এর শাস্তি একদিন হবে। তেমন বুঝি না, কিন্তু হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে ফেলেছি। একেবারে কম বুঝি না, প্রতিশোধ নেওয়া বুঝি। প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটা আমি করেছি। বাড়ি থেকে বের হয়েছি, মাদ্রাসা থেকে পালিয়ে গিয়েছি। যখন এই কাজটা আমি করেছি, দিন যেতে না যেতে অনেকগুলা বছর পার হয়ে গেছে। এখন আর আমি ছাত্র না, আমি ড্রাইভার। আমি ড্রাইভিং করছি, আমি অসৎ পথে নানা ধরনের অন্যায় করি। আমি ড্রাগ নেই, আমি প্যাথিডিন নেই, আমি হিরোইন খাই, নানা ধরনের অন্যায় করি। একদিন আমার প্রতিপক্ষ আমার মাথার ভিতরে বড় একটা হাতুড়ি দিয়ে যখন বাড়ি মেরেছে, আমার মাথার মধ্যে 18টা সিঁড়ি লেগেছে। সেদিন আমি আস্তে আঘাত করেছিলাম, তেমন কিছুই হয় নাই। ভয়ে আমি মাদ্রাসা ছেড়েছি, ঘর ছেড়েছি। আমার এত বছর পরে মনে পড়ে গিয়েছে, আফসোস আমি একদিন হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েছিলাম। ওই বাড়ি আজকে আমার মাথার মধ্যে পড়েছে, 18টা সিঁড়ি লেগেছে। আমি আজ অবধি ওই ছেলেটাকে খুঁজি যাকে আমি হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েছিলাম। যদি আমি তাকে পেতাম, তার হাত ধরে আমি ক্ষমা চাইতাম, তাকে বলতাম আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি জালেম, আমি জুলুম করেছি, সেই জুলুমের শাস্তি আমি দুনিয়ায় পেয়েছি, আল্লাহর আদালতে যেন পেতে না হয়। এখন আমি দিনের উপরে চলি, দিন মানি, আর আল্লাহর কাছে প্রতিনিয়ত বলি আল্লাহ দিনের এই পথ থেকে কোন দিনের জন্য আপনি দূরে সরায় দিন না। আমি ড্রাইভারের কথাগুলো শুনে অবাক হলাম, তার কান্না দেখে অবাক হলাম। চিন্তা করলাম জালেমরা যদি এই কথা চিন্তা করত, যার উপরে আমি জুলুম করছি, অত্যাচার করছি, আমার জুলুম আমার অত্যাচারের জন্য কত মানুষের প্রাণ চলে যাচ্ছে, কত পরিবার তার বাবাকে হারাচ্ছে, কত সন্তান তার বাবা হারিয়ে ফেলছে, কত স্ত্রী তার স্বামী হারিয়ে ফেলছে, কত মা তার কলিজার টুকরা সন্তান হারিয়ে ফেলছে। আমি যদি চিন্তা করতাম কোন জালেম জুলুম করতে পারতো না, ঠিক না বেঠিক? মনে রাখবেন জালেমেরা যারা জুলুম করেন, অত্যাচার করেন, খুব খেয়াল করে মনে রাখবেন আল্লাহ নবী সেদিন শাফাত করবেন। মালিয যালিমিনা মিন হাম
সেদিন জালেমরা নবীজির সামনে দাঁড়িয়ে থাকবে। নবীজি সেদিন জালেমদেরকে চিনবেন না, জালেমদের জন্য কোনো বন্ধু পাওয়া যাবে না। সেদিন যারা মাজলুম হয়েছিল আল্লাহর দরবারে দাঁড়িয়ে সেদিন মামলা দায়ের করবে, আল্লাহকে বলবে, আল্লাহ কোন অপরাধে সেদিন আমার মায়ের বুক খালি করে দেওয়া হয়েছিল, কোন অপরাধে সেদিন আমার বাচ্চাটাকে সেদিন আব্বা আব্বা বলে ডাকা থেকে সেদিন মাহরুম করা হয়েছিল। সেদিন জবাব দিতে পারবে না কোন জালেম। আল্লাহর দরবারে সেদিন জালেমকে দণ্ডায়মান হতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবের জন্য জানিয়ে দিয়েছেন, ইত্তাকুল যুলমা ফাইন্নাল যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। ও জালেম, তুমি থেমে যাও। তুমি যদি এখনো জুলুম করো, নির্যাতন করো, নিপীড়ন করো, প্রহসন করো, একদিন কিয়ামতের এমন অন্ধকার আসবে, ওই অন্ধকারের ভিতরে তুমি যদি মনে করো এই অন্ধকার থেকে বাঁচতে হবে, মিলউল আরদি যাহাবা ওয়ালা বিফতাদা বিহি, যদি গোটা দুনিয়া পরিমাণ স্বর্ণ তুমি দিয়ে দাও,